وهو السميع العليم। সূরা আনামের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার এই কোরআন আমি তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। এক নম্বরে যত কথা কোরআনে আছে সব সত্য কথা, দুই নম্বরে যত কথা আছে সব ভারসাম্যপূর্ণ, ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ, তিন নম্বরে কিয়ামত পর্যন্ত আমার কথা কোনদিন পরিবর্তন হবে। আল্লাহ তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিলেন। 15.5 বছরে এত বড় ফ্যাসিস্ট, এত বড় স্বৈরাচার আপনি কি শুধু নাম শুনেছেন, বাস্তবতা বোঝেন? আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন, তাম দুনিয়ায় 6 জন ঘৃণিত মানুষের নাম ভেসে আসবে। শুধু আমরাই খারাপ বলি তা না ভাই, উনি আয়না ঘর বানিয়েছে এই জন্য আমরা খারাপ বলছি তা না। তাম দুনিয়া 6 জন মানুষকে ঘৃণা করে। আর এক নম্বরে নেতানিয়াহু, দুই নম্বরে মোদি, তিন নম্বরে আমাদের পালানোটা। আমার নাম নিতে আমার কেমন যেন এখন লাগে, আর নাম নিতে চাই না। তাদের বয়সে এখানে মাঝে মাঝে চলে আসে। এই মানুষগুলোকে এমনিতেই নিকৃষ্ট আমরা বলি নাই। মাইক্রোসফট আপনি রিপোর্ট দেখেন, খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্টটা। তাম পৃথিবীতে 257টা রাষ্ট্র, যারাই দায়িত্বে আছে রাষ্ট্রের, তাদের নিয়ে তালিকা বানিয়েছে। সবচাইতে নিকৃষ্ট তাম দুনিয়া যাদেরকে ঘৃণা করে, আল্লাহ ঘৃণা করে। এক নম্বরে নেতানিয়াহু। এই শয়তানের ভুল সিদ্ধান্তের কারণে আজ ইসরায়েল দাবানলে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। জেরুজালেমের রাস্তা পর্যন্ত 3 দিন বন্ধ হয়ে গেছে। ওদের উন্নত মেশিন ছিল 108টা। যত উন্নত প্রযুক্তি পৃথিবীতে ইসরায়েলের আছে, দুনিয়ায় আর কারণে ওর পরে আছে আমেরিকার। এত উন্নত প্রযুক্তির মেশিন গুলো ব্যবহার করছে শুধু পানি দিয়ে না, অন্যান্য ঔষধ ছিটিয়ে। কিন্তু যত পানি ঢালে ঔষধ দেয় তত আগুন আরো জোরে। কারণ এই আগুন তো হামজা জ্বালায়নি, কে জ্বালিয়েছে? আজকে ওদের একেবারে মেন শহরে আগুন চলে এসেছে। ওদের এই যে 6টা ফটো, ন্যায় ইনসাফপূর্ণ বিষয়গুলো যদি কেউ হাত দেয়, যেখানে সত্যি ন্যায় পরায়ণতা থাকার কথা, ওইটা যদি কেউ উল্টিয়ে ফেলে, তখন আমার আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দেয়। এখন বসবাসের অযোগ্য হয়ে যাবে। কিছুদিন আগে যে ইসরায়েলের সন্ত্রাসীদের ভয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো পালিয়ে যাচ্ছিল, এখন আমার আল্লাহ তাদেরকে নিজের এলাকা থেকে পালাতে বাধ্য করছে। সিস্টেম পাল্টিয়ে ফেললে এটাই হবে। আজকে গোবিন্দ পরমাণিকায় যে সংখ্যা 6টার সময় লাইভ করেছে, আপনারা কেউ দেখেছেন কিনা? আমি নিজে দেখছিলাম। লোকটা তাম দুনিয়ার হিন্দুদেরকে আহ্বান জানাচ্ছে, এই মাতাল মোদিকে থামান। এটা মাতাল অলরেডি দাঙ্গা বানিয়ে দিয়েছে। আজ মনে করছেন দাঙ্গা তো শুধুমাত্র গুজরাটে থাকবে না, দেখেন এই বাতাস বাংলাদেশে আসলে বলে। কারণ ওদের সাথে একটা দেশের বর্ডারের কোন মিল নেই। কয়েকদিন আগে মালদ্বীপ, শ্রীলঙ্কা সবগুলো হোসাইন ভাই ঘুরে আসবে। ওদের সাথে মালদ্বীপের মিল নেই, শ্রীলঙ্কার মিল নেই, ভুটানের মিল নেই, পাকিস্তানের তো নেই। ওদিকে আফগানিস্তানের একটা বর্ডার আছে, ওইটার সাথেও মিল নেই। মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, পূর্ব ছিল, পূর্ব নেই, মিল নেই। যেহেতু কারোর সাথে মিল নেই, ওরা যা করছে অনেক গোপন বিষয় এখানে লুকিয়ে আছে, সবগুলো ওপেনে বলা যাচ্ছে না। আজকে শুধু একজন সেনাবাহিনীর অফিসার মোদির বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে 12:30টার দিকে, পরে আজকে বাদ দিয়ে দিয়েছে। এই জন্য গোবিন্দ পরমাণু হিন্দু মহাজোটের সভাপতি এই লোকটা বলছে, একে থামান। মাতাল লোকটা না থামলে শুধু হিন্দুরা না, তাম পৃথিবীর মানুষেরা পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আহ্বান জানাবো ভাই, বাংলাদেশের যারা অন্য সম্প্রদায়ের আছেন, তাম দুনিয়ায় যারা নেতৃত্বে আছেন, মোড়ল যারা, এই লোকটাকে থামান। একটা লোকের আশা পূরণ করতে যে আমরা অশান্তিতে তাম দুনিয়ার মানুষ পড়ব কোন কারণে?
শুধুমাত্র নিজের এলাকার মুসলমানদেরকে ধ্বংস করছে না, তামাম দুনিয়া এটা ছড়িয়ে যাবে কয়েকদিনের ভেতরে। এই জন্য নামটা এমনি আসে নাই। ও যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে মুসলিমদের অক্ষ আইনগুলো, আমার বাপ দাদারা অক্ষ করে মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান এগুলোর জন্য দিয়েছে জমি, আর এগুলো এই আইনগুলো এখন পাল্টিয়ে অবৈধভাবে বিল তৈরি করে সব জমি জায়গাগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে মসজিদ। আজকে একটা মসজিদ দিয়েছে। শয়তানরা সত্য কথা বলে যদি কাজ করতে তত মানে নিতাম। 500 বছর আগে এখানে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। তাও যেখানে সেখানে পায় না, শুধু মসজিদের নিচে পায়। এটাতে পোড়াটা ওর ষড়যন্ত্র, দুর্বিসন্ধি তামাম দুনিয়া এখন বুঝে ফেলছে, হিন্দুরা পর্যন্ত বুঝে ফেলেছে। গোবিন্দ পরমাণিক একজন হিন্দু না? এক কথা বলছে না কেন? পিনাকি ভট্টাচার্য হিন্দু না? এই মানুষগুলো যদি ওকে থামাতে বলে, মুসলমান এখন অনেক মুসলমান ওর পক্ষে কথা বলে। আমার মনে হয় বহু দোয়াও করছে যে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। না, আমরা চাই লোকটা যেন থামবে। না থামলে ওর এই ভুল সিদ্ধান্তের কারণে এই দাবানল যদি সত্যি ইসরায়েলের মতো লেগে যায় না, ওদের তো উন্নত প্রযুক্তি আছে। আপনাদের কি আছে? আপনারা পাকিস্তানের সাথে 3 বার পানি খান। আশা করছি থামবে এরা। না থামলে আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আমার ভাইরা, যে কথা আমি তুলেছিলাম, যে জিনিসটা আমাদের ছিল না, জোর করে আজ তারা দখল করে নিচ্ছে। 1 নাম্বারটা নাই বললাম যে তারা নবীর উম্মত না, এটা তাদের দরকার নেই। কিন্তু 2 নাম্বার, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল, এটা তো তাদের জন্য হবে। সুতরাং পৃথিবীতে যারা দখলদার, যারা সাদাবাজ, যারা ছিনতাইকারী, অন্যের জিনিস যারা দখল করে নিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি আপনি জাহান্নামের অধিবাসী। বলেন নাউযুবিল্লাহ। আমাদের ভেতরে যেন এই চরিত্র না আসে। কথা বোঝা গেছে তো? রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন, তার মিশন এবং ভিশন ছিল 3টা। তার সর্বপ্রথম মিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। আমি যে কথা বলেছিলাম প্রথমে খুতবা দিতে গিয়ে, আনা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতান মুসিলাতান ইলাল জিনান। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই সাক্ষ্য যদি কেউ দিতে পারে, এই সাক্ষ্যটা তার জিনান, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ যেহেতু প্রথম উদ্দেশ্য দিলেন, তিনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন। এই তাওহীদ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য এখন আমরা যারা 210 কোটি মুসলিম আছি, আমাদের 1 নাম্বার কাজ হবে ঐক্যবদ্ধ হওয়া। এই যে সারা বাংলাদেশে একই আওয়াজ এখন চলছে যে ঐক্য হন সবাই।